21শে জুলাই তুমি কার? বিধানসভা ভোটে ভরাডুবির পর শহীদ তর্পণ নিয়ে চলেছে দড়ি টানাটানি, যার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। অবশেষে কালীঘাট ও ঋত তৃণমূল সভা করার অনুমতি পেয়েছে। দিল্লির রাজঘাটে আবার 21শে জুলাই পালন লোকসভায় তৃণমূলের বিদ্রোহীদের, যারা সম্প্রতি এনসিপিআই দলে যোগ দিয়েছেন। এই আবহে সোমবার বিধানসভায় 21শে জুলাই গুলি চালনা কাণ্ডের তদন্ত রিপোর্ট অবশেষে প্রকাশ করল রাজ্য সরকার। 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি তুলেছিল তৃণমূলের বিদ্রোহী শিবির। 33 বছর আগের ঘটনার বিচার চেয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠান লোকসভায় তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ তথা এনসিপিআই নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। এবার এই দাবিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 1993 সালের 21শে জুলাইয়ের পুলিশি গুলিকাণ্ডে গঠিত সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিচার কমিশন তাদের রিপোর্টে তৎকালীন বাম সরকারের পুলিশের পাশাপাশি তৃণমূল সরকারেরও সমালোচনা করেছিল। তৃণমূল সরকার ক্ষমতায় এসে এই কমিশন গঠন করলেও বিগত 15 বছর ধরে এই রিপোর্ট ও তার সুপারিশগুলো জনসমক্ষে প্রকাশ বা কার্যকর করা হয়নি। সোমবার সেই রিপোর্ট পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ থেকে এই সংক্রান্ত কোনো তথ্য বা নথি কমিশনকে দেননি, কারণ তার বিদ্যুৎ মন্ত্রী ফেঁসে যেতেন। তিনি আবার মঙ্গলবার কালীঘাট তৃণমূলের সভায় যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়ো রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। এদিন কমিশনের পর্যবেক্ষণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। গোটা তদন্ত প্রক্রিয়া ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। মুখ্যমন্ত্রীর সংযোজন তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার কার নির্দেশে প্রকৃত গুলি চালনা হয়েছিল তার প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী হয়তো 21শে জুলাই শহীদ তর্পণ করতে যাবেন, কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, সেই ইনকোয়ারি রিপোর্টে কমিশন যে মূল অবজারভেশনগুলো দিয়েছে, 1, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত, এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিমভাত উৎসবে পরিণত করেছে। যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার তো অপরাধ, বিধানসভার বাইরে বললেন মুখ্যমন্ত্রী।
আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? এ তো অপরাধ। নিয়ম অনুযায়ী সব তথ্যের কাস্টেডিয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনো তথ্য কাগজই দেয়নি। সবচেয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাক্ষ্যই দিতে চাননি। দ্বিতীয়ত হচ্ছে, সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারি, আমরা মনে করলে প্রকাশ করতে পারি। কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায়, আমি দিতে বাধ্য। যদি খুঁজে না পাওয়া যায়, তৎকালীন যে দায়িত্বে ছিলে তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি। এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল, তাকে প্রশ্ন পাঠাতে উত্তর দিয়ে দিতেন। ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন। তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে, প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। সত্য অমর, সত্য চিরন্তন। আজ সত্যের উন্মোচন হয়েছে। সব সময় বলে না, সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন। সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। রিপোর্টে উল্লেখ, মহাকরণ আক্রমণের কোনো বাস্তব আশঙ্কা সেদিন ছিল না। ধর্মতলা, মেয়র রোড বা রেড রোডের মতো এলাকায় যেগুলি চলেছিল তা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং উস্কানিবিহীন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ক্যাগ রিপোর্ট সহ সমস্ত তথ্য তাঁর কাছে রয়েছে এবং দরকারে তা জনসমক্ষে আনা হবে। সবশেষে দোষীদের শাস্তির অঙ্গীকার করেছেন তিনি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।